ফয়সাল আহমদ চৌধুরীকে ধানের শীষের প্রার্থী হিসাবে পেতে চান, তাইলে আমরা আজকের এই সভা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এই বাগা ইউনিয়ন বিএনপির এই সমাবেশ থেকে আহ্বান জানাবো, আগামী দিনে আমাদের সেই পরীক্ষিত নেতৃত্ব জননেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে ধানের শীষ প্রতীক দিয়ে আমাদের পাশে আমরা দেখতে চাই। সেই উদাত্ত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ, আজকের আয়োজক বৃন্দ সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব দেওয়ান আরাফাত রহমান জাকি, প্রকাশনা বিষয়ক সম্পাদক মহানগর বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগা ইউনিয়ন কর্তৃক আয়োজিত বস্ত্র বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার মঞ্চের সামনে উপস্থিত বাপচার বয়সী এবং মা বোনেরা, বক্তব্যের কর্মে আপনাদের জানাইছে মহানগর বিএনপির পক্ষ থেকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। আসলে আপনি বক্তব্য দেওয়ার জন্য অনেক আছে, কিন্তু অনেক সময় দীর্ঘ সময় ধরে কিন্তু আপনারা বসেছেন শীতের মধ্যে, সেজন্য আমি বক্তব্য দীর্ঘ করবো না। আমি লাইভ তালিকার সম্বন্ধে বলবো। আপনাদের এলাকার সন্তান সে আমার সাথে মনোমন বিশ্ববিদ্যালয় কলেজে চাকরি করেছে এবং সে মহানগর ছাত্রদলের সাথে সে জড়িত ছিল। যখন সে দেখেছিল তখন রাজপথে সে কিন্তু সবসময় আন্দোলন সংগ্রাম করেছে। যখন ফ্রান্সে সে চলে যায় তখন সে কিন্তু ফ্রান্সের যুবদলে সে সম্পৃক্ত হয়ে হাসিনা যখন বিভিন্ন দেশে ইউরোপের বিভিন্ন দেশে যেত এবং প্রোগ্রাম করতো, সেই প্রোগ্রামে কিন্তু লাইভ তালুকদার সশরীরে যুবদলের তার মিস করেছে এবং যুবদলের কর্মীদেরকে নিয়ে কিন্তু প্রতিবাদ করতো। অনেক সময় অনেক নির্যাতনের শিকারও সে হয়েছে। আপনারা একটা কিছু দোয়া করবেন সে আগামীতে যেন এইভাবে আরো ভালো ভালো কাজ করতে পারে, আপনারা আপনার সাথে দোয়া করবেন। আর বক্তব্য আমি এখানে অনেক শুনেছি, অনেকের বক্তব্য আমি কেস করেছি, যা একটু আমি বুঝেছি। আপনারা নিশ্চিত থাকবেন আমাদের মাত্র চেয়ারম্যান তারেক রহমান সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার জন্য তিনি বলছেন। এখানে বহিরাগত অনুপ্রবেশকারী অমুক লীগ তমুক লীগের কিন্তু স্থান নেই। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন আপনারা যাবেন, মানুষের পাশে গিয়ে দাঁড়াবেন, ব্যবসায়ীদের কাছে যাবেন, ব্যবসায়ী যাদের অসুবিধা হচ্ছে কিনা, কেউ চলা যাচ্ছে কিনা, আপনারা সেই দিন খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আজকে সন্ধ্যা ভিডিও শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ অমর আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। আমি এখন পরিচয় করে দিচ্ছি বাগা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সুলেমান আহমদ আহ্বায়ক, আবুল হোসেন যুগ্ম আহ্বায়ক, অলিউর রহমান সদস্য সচিব এবং শাহিন আহমদ, মুন্না আহমদ, মারুফ আহমদ এবং মুখলিসুদ্দিন, সালিম আহমদ, মিজানুর রহমান, মিজান আহমদ, এমাদ আহমদ এবং সায়েদ আহমদ, মিনহাজ আহমদ, খালেদ আহমদ, আব্দুল মালিক এবং সাহেল আহমদ এবং লিটন আহমদ, লুকমান আহমদ, মাহবুব আহমদ এবং কামরুল আহমদ এবং আমান আহমদ, আবুল হোসেন এবং আবুল তাহের সদস্য সকল বৃন্দকে আমি পরিচয় করে দিচ্ছি। আমি এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি, মা কবুল করেন। এবার আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আলমগীর বক্তা চৌধুরী, আলমগীর বক্স চৌধুরী সাহেব, সিনিয়র সহ সভাপতি সিলেট যুবদল, বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাগা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের শীত বস্ত্র বিতরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল
আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে প্রধান অতিথি হিসাবে বসে আছেন আমাদের অত্যন্ত আপনজন, আপনাদের আগামী দিনের কাণ্ডারি জনাব ফয়সাল আহমেদ চৌধুরী এবং আপনাদের গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং আমার সামনে যারা মুরব্বিয়ান বসে আছেন, আমি সিলেট জেলা যুবদলের পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের উদ্যোক্তা আপনাদের এলাকার সন্তান জনাব লায়েক আহমদ তালুকদার আমাকে কিছুদিন আগে ফোন করেছিল। আমার সাথে নিবিড় সম্পর্ক, সে আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের ইউনিটের সাথে অত্যন্ত সক্রিয় ছিল, বিদায় সবসময় আমার সাথে তার বিশেষ একটা যোগাযোগ ছিল। যখনই আমাকে তার অভিমত প্রকাশ করলো, তখনই আমি আমার নেতা জনাব ফয়সাল চৌধুরীর কথা বললাম যে তুমি ফয়সাল ভাইয়ের সাথে আলাপ করো, ইনশাল্লাহ যদি ফয়সাল ভাই নির্দেশনা দেন বা ফয়সাল ভাই সময় দেন তাহলে আমরা সেখানে যাব। সে আমার সাথে আলাপ করলো, আলাপ করে ফয়সাল ভাইয়ের সাথে আলাপ হয়েছে। সৈয়দ শাফেক মাহবুব সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমার বন্ধুর সাথে আলাপ করেছে। আমাদের অনেক নেতৃবৃন্দের সাথে আলাপ করার পর আজকের অনুষ্ঠান। আমি আমার বক্তব্য শুরুতেই লায়েকের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি যাতে সে ফ্রান্সে সুস্থ শরীরে আমাদের জন্য আগামীতে রোজগার করে এভাবে কর্মকাণ্ড চালিয়ে যেতে পারে। পাশাপাশি আপনাদের সাথে বলতে চাই, আমাদের এখানে যিনি উপস্থিত হয়েছেন তিনি বিগত নির্বাচনে বাংলাদেশ বিএনপি কর্তৃক বিএনপির মনোনয়ন নিয়েছিলেন এবং নির্বাচন করেছিলেন। উনি আগামীতেও নির্বাচন করবেন। নির্বাচন করতে হলে উনি আপনাদের সাথে নিয়ে নির্বাচন করতে হবে। আপনাদেরও কিছু দায়িত্ব আছে ওনার জন্য কাজ করার। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব 31 দফা প্রকাশ করেছেন। সেই 31 দফাকে অবশ্যই আমরা যারা সামনে বসে আছি, সাধারণ মানুষের সাথে সম্পর্ক, তাদেরকেই দায়িত্ব নিতে হবে। ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে। ফয়সাল চৌধুরীর কথা প্রকাশ করতে হবে। ফয়সাল চৌধুরী কি, উনি কিসের জন্য এই সিলেটের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের রাজনীতি করতেছেন, ওনার ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে হবে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পরিকল্পনা সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। ইতিমধ্যে আমাদের মধ্যে কিছু বক্তব্য এসেছে, নৌকার মানুষ আমাদের কাছে দাঁড় দিতেছে। ওনাদের কাছ থেকে সতর্ক থাকবেন। ওনারা পিচ্ছিল মাল, শেখ হাসিনার গড়া সৈনিক। ওনারা যদি আমাদের মধ্যে ঢুকে তাহলে আমাদেরকে তছনছ করে দিবে। আমাদের মধ্যে কিছু লুভী মানুষ আছেন, ওনারাও পিপাসু। ওনাদের কাছ থেকে সতর্ক থাকবেন। যদি আমাদের বিএনপির কোনো কর্মী ভাই ওদের সাথে বা ওনাদের সাথে যোগাযোগ করে তাহলে আমাদের নেতাদেরকে জানাবেন, যারা সিনিয়র দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় কাজ করেন তাদেরকে জানাবেন, ওনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আশা করি আপনারা ভয় না করে, শেখ হাসিনা ইতিমধ্যে ভারতে চলে গিয়েছে, আর ভয় করার কোনো কারণ নেই। আমরা গত 11 তারিখে আখড়া গিয়েছিলাম। উনি অনেক মানুষ, অনেক যুব দলের, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলে অনেক সারা বাংলাদেশ থেকে মানুষ এসেছিল। আমি আপনাদের বরাবরে অনুরোধ রাখবো যে আপনারা ভয় পাবেন না, কোনো কুচুক্তিকে জায়গা দিবেন না, নিজেকে সৎ রাখবেন, ফয়সাল ভাইয়ের জন্য কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এখন ধন্যবাদ ভাইকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি নাসিম আহমদ ভাইকে। নাসিম আহমদ ভাইকে। সাবেক যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি এবং বর্তমান যুক্তরাজ্যের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব নাসিম আহমদ চৌধুরীকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গোলাপগঞ্জ
বাগা ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের সভার শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপস্থিত আজকের সভার শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, প্রধান বক্তা এবং বিশেষ অতিথিবৃন্দ, এবং আমার সম্মুখে বসা বাগা ইউনিয়নের মুরব্বিয়ান, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ আমার সম্মুখে বসা অনেকক্ষণ ধরে দেখছি আমি আমাদের মা বোনেরাও এখানে এসেছেন আজকের এই প্রোগ্রামে। আমি সবাইকে সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। সম্মানিত উপস্থিতি, এই বাঘা ইউনিয়নের মানুষদের কাছে আমাদের পরিবারের অনেক ঋণ রয়েছে। বিগত নির্বাচনে 18 নির্বাচনে এই বাঘা ইউনিয়নের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী বাকশালী সরকারের শত অত্যাচার নিপীড়নের মধ্যেও যেভাবে আমার বড় ভাই গণমানুষের নেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরীকে নির্বাচিত করেছেন। পূর্ববর্তী একজন বক্তা বলে গিয়েছিলেন উনি হচ্ছেন বাঘা ইউনিয়নের এমপি। আমি উনার সাথে সুর মিলিয়ে বলতে চাই, জনাব ফয়সাল আহমদ চৌধুরী বাঘা ইউনিয়নের এমপি। সম্মানিত উপস্থিতি, লন্ডনে থাকি, দেশনায়ক তারেক রহমানের সাথে কাজ করার সামান্যতম সুযোগ হয়েছে আমার। আমি আপনাদেরকে 18 ইলেকশনের মাত্র 4 দিন পর দেশনায়ক তারেক রহমান আমাকে ডেকে পাঠিয়েছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল, আমি লিডারের সামনে গিয়েছি। আমি লিডারকে বলেছিলাম, লিডার, আমরা চেষ্টা করেছি কিন্তু আমি বাকশালীদের কারণে আমরা গোলাপগঞ্জ বিএনপির আসনটি আপনাদেরকে উপহার দিতে পারলাম না। লিডার বলেছেন, কে বলেছে আমরা নির্বাচিত হই নাই? কে বলেছে ফয়সাল আহমদ নির্বাচিত হন নাই? উনি নির্বাচিত হয়েছেন, উনি ওনার কথা, উনি নির্বাচিত হয়েছেন। আওয়ামী ফ্যাসিস্টরা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, তিনি আমাকে ডেকে পাঠিয়েছিলেন এই কারণে গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসীকে উনার ধন্যবাদ দেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। কারণ আপনারা যেভাবে পুরো নির্বাচনের সময় জুড়ে আওয়ামী বাকশালী, পাশাপাশি পুলিশ লীগ, ছাত্রলীগ সহ সন্ত্রাসীদের শত অত্যাচারের মধ্যেও গোলাপগঞ্জ বিয়ানীবাজারবাসী 1,08,000 ভোট এর মাধ্যমে ধানের শীষকে বিজয় করেছিল। এই জন্য দেশনায়ক তারেক রহমান গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষের কাছে উনার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি উনি আমাকে বলেছিলেন যে এই সরকার সাস্টেইন করবে না, এই আওয়ামী বাকশালী সরকার সাস্টেইন করবে না, এই সরকারকে পরাজিত হতেই হবে। তাই বিগত ইলেকশনের 4 দিন পরে আমাকে বলেছিলেন নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। উনি হচ্ছেন আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান, যিনি আপনারা জানেন এই লন্ডনে বসে বিগত 2 যুগের সময় থেকে নিরলস কাজ করে যাচ্ছেন। উনি ফজরের নামাজের পর, যেহেতু এখান থেকে লন্ডনের টাইমিংয়ের একটি ডিফারেন্স রয়েছে, ফজরের নামাজের পর উনি অনলাইনে আপনার বক্তব্য শুরু করেন। বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় উনি বক্তব্য দেন। উনি যে কি পরিমাণের কষ্ট করেন, উনি যে কি পরিমাণের আপনার সময় ব্যয় করেন এই দলের ব্যাপারে, এই দলের কারণে, এটা আমরা কাছ থেকে দেওয়ার সৌভাগ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিগত 24-এর যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে দেশনায়ক তারেক রহমান এই ছাত্র জনতার আন্দোলনের পুরো আন্দোলনে উনি পিছন থেকে নেতৃত্ব দিয়েছেন এবং পুরো আন্দোলনে আপনার ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদেরকে উনি লন্ডন থেকে পুরো আন্দোলনে উনি
সাহায্য করে গিয়েছিলেন এবং উনি বলে দিয়েছিলেন বাংলাদেশের আপামর আমাদের যে বিএনপি যুবদল এবং আমাদের যে দলের নেতাকর্মী রয়েছে, উনি নির্দেশ দিয়েছিলেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দকে সহযোগিতা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমি সময় বিশেষ নেব না, শুধু একটি কথাই বলতে চাচ্ছি যে এই দেশনায়ক তারেক রহমান বিগত দিনে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আমাদেরকে আপনাদেরকে যে সম্মিলিতভাবে কাজ করার জন্য যে নিরলস কাজ করেছিলেন, সেটা তারই ফলশ্রুতিতে আজকে শেখ হাসিনার পতন হয়েছে। বারবার নেতা একটি কথা বলেন যে বিজয় অর্জন করা সহজ, তাকে ধরে রাখা কঠিন। আমরা লন্ডনে বসে শুনতে পাই যে অনেক সময় অনেক কিছু আমাদের কাছে আসে যে দলের মধ্যে কেউ না কেউ সুবিধাভোগী থাকে, যারা কিনা মামলা হামলার মাধ্যমে অনেক সময় অনেক সাধারণ মানুষকে হয়রানি করতে চায়। এটা দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হচ্ছে যে এই বাংলাদেশে যারাই আজকে প্রহসন অথবা মিথ্যা মামলা দিয়ে কাউকে হেনস্থা করবে, তার জায়গা বিএনপিতে হবে না। আমার পূর্ববর্তী একজন বক্তা বলেছেন যে প্রবাস থেকে এসে লন্ডন থেকে অনেকে এসে বলেন যে আমি এই নমিনেশন পেয়ে যাব, ওই নমিনেশন পেয়ে যাব। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি, লন্ডন সিলেটে অধ্যুষিত হয়েছে বিধায়, দেশনায়ক তারেক রহমান লন্ডন রয়েছে বিধায়, এখানে লন্ডন থেকে যদি কেউ এসে বলে আপনাদেরকে যে আমি এই নমিনেশন পেয়ে যাব, আমি এই চেয়ারম্যান এটা পেয়ে যাব, এটা সবই মিথ্যা। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের 18 কোটি মানুষের নেতা। উনার হাতে এত সময় নেই যে এখানে বসে গোলাপগঞ্জে কে কি হবে না হবে সেটার জন্য উনার নাম বিক্রি করে। তাই আমি সুস্পষ্টভাবে বলতে চাই, যারাই লন্ডন থেকে এসে অথবা অন্যান্য জায়গা থেকে এসে দেশনায়ক তারেক রহমানের নাম বিক্রি করে কোনো কিছু বলবে, আপনারা তাদের বিশ্বাস করবেন না। হ্যাঁ, প্রবাসীদের অবদান রয়েছে। আপনারা যেভাবে এখানে 18 বছর কষ্ট করেছেন, আপনারা যেভাবে এখানে 18 বছর আপনারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, ঠিক একইভাবে আমরা 6 দিন কাজ করি, একদিন আমরা আমাদের অবসর পাই, একদিন আমাদের কাজ থাকে না, সেই একদিন আমরা দলের জন্য কাজ করি। আজকের যেই অনুষ্ঠানের যে ফ্রান্স মহানগর ছাত্রদল নেতা জনাব লায়েক আহমদ তালুকদার যে আজকে এখানে যেভাবে উনি আপনাদের জন্য এই শীতবস্ত্রের আয়োজন করেছেন, ঠিক একইভাবে উনি ফ্রান্সেও উনি কাজ করে যাচ্ছেন এই দলের জন্য। উনি কাজ করে যাচ্ছেন কারণ আমরা জানি যুক্তরাজ্য বিএনপি আমরা ঘোষণা দিয়েছিলাম আজ থেকে 15 বছর আগে যে যেখানেই হাসিনা সেখানেই প্রতিরোধ। আমরা তাই গোটা ইউরোপ জুড়ে, ফ্রান্স বলেন, বেলজিয়াম বলেন, অথবা যেই কান্ট্রি বলেন, যেখানেই হাসিনা গিয়েছে আমরা সেখানে গিয়েছি। এবং এই লায়েক আহমদ তালুকদারের মতো যারাই রয়েছেন ফ্রান্সে, আমরা যখন লন্ডন থেকে গিয়েছি উনারা আমাদেরকে আপ্যায়ন করেছেন, উনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। তাই লায়েক আহমদ চৌধুরী তালুকদারকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য দীর্ঘায়িত হয়ে গিয়েছে, ক্ষমা প্রার্থনা করছি। আজকে ফয়সাল আহমদ চৌধুরীর জন্য আপনারা যে আজকে কষ্ট করে এখানে, আমি শুনেছি 2টা থেকে অনেক মা বোনেরা বসে রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। শেষ কথা বলতে চাচ্ছি, যদি জনাব ফয়সাল আহমদ চৌধুরী আগামী নির্বাচনে দল যাকে নমিনেশন দেবে আমরা তার জন্য কাজ করব, কিন্তু আমার ভাই যদি আগামী নির্বাচনে নমিনেশন পান তাহলে ইনশাআল্লাহ এই বাগা যেহেতু গত নির্বাচনে আপনারা উনাকে বিজিত করেছেন, আমার পরিবারের পক্ষ থেকে বাগা ইউনিয়নের জন্য যা কিছু করা লাগবে ইনশাআল্লাহ আমি ওয়াদা করে গেলাম, আমরা এই কাজ করার জন্য যতটুকু সহযোগিতা লাগে আমরা করব। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের হকার জনতা দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমাদের এই আয়োজনে যে অর্থায়ন করেছেন উনি একটু বক্তব্য রাখার জন্য আপনাদেরকে সালাম দেওয়ার জন্য অনুরোধ করছেন, আপনারা একটু শুনবেন। উনি সিলেট মহানগর সাবেক ছাত্র নেতা এবং জনাব ফ্রান্স যুবদল নেতা জনাব লায়েক আহমদ এখন আপনাদের সামনে একটু কথাবার্তা বলার জন্য উনি অনুরোধ করছেন সালাম দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বাংলাবাসী,
আলোচনা মহফিলে আজকে সম্মানিত সভাপতি বাগা ইউনিয়ন বিএনপির সম্মানিত নির্বাচিত সভাপতি এবং আজকে যিনি প্রধান অতিথি আমার রাজনীতির বিভাগক ছিলেন যখন আমি শুরু করি আমার এই জায়গায় আমাদের অনেক সিনিয়র আছে আমি আমার ইচ্ছাসবক দল যুব দল আমার প্রাণের সংগঠন ছাত্র দলের সমর্থনের লোকে ব্যক্তিগত থেকে আমি আমরা এই বাগা ইউনিয়নের আমার প্রিয় নেতা বাড়িতে ঘুমাতে পারেন নাই। আমার সহযোগিতা বর্তমান সংগ্রহণ করেছে অনেকগুলি আহত হয়েছে এবং 60জন মানুষের রক্তের বিনিময়ে আমাদের 5 আগস্টের স্বাধীনতা পেয়েছি। আজকে আপনাদের সঙ্গে একটি কথা বলতে পারছি, 5 আগস্টের পরে খুনি ডাইনি শহীদ লেজ পেরিয়ে ভারতে যাওয়ার পরে আজকে আপনারা এত বড় একটা সমাবেশ করতে পারছেন। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আমি একটি কথা আজকের প্রধান অতিথি উদ্দেশ্য বলবো, আমাদের অঞ্চল আমরা অনেক কষ্ট যেতে পারি নাই। আপনি দেখেছেন দীর্ঘ আপনি 2018 সালে নির্বাচন দেখেছেন। আপনি যদি মাননীয় সদস্য পারেন আগামী দিনে তাদের শেষ নিয়ে আসতে পারেন, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার বাগা ইউনিয়নের পক্ষ থেকে আপনার নেতা আমি একটাই অনুরোধ জানাবো, এই ব্রিজের জন্য আপনার সংসদে কথা বলবেন, আপনি বাগার মানুষের কথা সংসদে বলবেন, এই ব্রিজের কথা আপনি সংসদে বলবেন, এই ব্রিজের কথা আগামী মানুষের আগামী দিনের সাথে কথা বললে আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি আমাদের ব্রিজ আপনার সংসদ সদস্য হন বা না হন, এই বাগার মানুষের গণমানুষের নেতা আপনি, আপনার আমার বাগা আপনার কাছে আমার একটাই অনুরোধ, আমাদের বাগা মানুষ আপনার কাছে গেলে আপনি কখনো খালি হাতে দিবেন না নেতা, আমি আপনাকে একটাই অনুরোধ করবো। আর আপনি আজকে একটা মা বংশ প্রমাণ করে আপনার নেতা এবং বাগা ইউনিয়নের আপনার প্রতি কতটুকু রেসপেক্ট কতটুকু আপনাকে চাই আমরা আপনার এতটুকু বলে আমি একটি কথা বলবো, আপনাকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের রাষ্ট্রে শহীদ জিয়া উমর হক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের লায়েকে অত্যন্ত সুন্দর ও দিক নির্দেশনা বক্তব্য দিয়েছেন। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সৈয়দ শাফেক মাহবুব, সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা বিএনপি, মহানগর বিএনপি। বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
প্রিয় বাগাবাসী, বিকেল 2টা থেকে এখন বাজতেছে 6:30। আপনাদের এই ধৈর্যচ্যুতি, আপনাদের এই ধৈর্য দেখে সত্যি, এবং আমার মা বোনেরা সমাবেশের মধ্যেখানে বসে এতক্ষণ ধরে আপনারা আমাদের নেতা কর্মীদের বক্তব্য শুনছেন, সত্যি সত্যি মুগ্ধ করেছে। আই স্যালুট ইট। প্রিয় সহযোদ্ধারা, বাগা ইউনিয়নের আজকের এই শীতবস্ত্র বিতরণ আলোচনা সভা এবং দোয়া মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি ফলিক ভাই, আজকের এই আলোচনা সভার মধ্যমণি জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক, সাবেক আহ্বায়ক, 90 পরবর্তী সময়ের 90-এর গণ আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথের লড়াকু সৈনিক, ছাত্রদলের সোনালী ফসল, আপনাদের 18 নির্বাচনে জাতীয়তাবাদী দল দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার নেতৃত্বের উপর আস্থা রেখে জাতীয়তাবাদী দলের প্রতীক দানের শীষ উপহার দিয়েছিলেন, সেই জননেতা আপনাদের গোলাপগঞ্জের বিয়ানীবাজারের সংসদীয় আসন 6 নম্বরের জননেতা, গণমানুষের নেতা, আপনাদের আশা-আকাঙ্ক্ষার প্রতীক জননেতা জনাব ফয়সাল আহমদ চৌধুরী আজকের প্রধান অতিথি। আজকের এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন আমার সহযোদ্ধা, জাতীয়তাবাদী ছাত্রদলের সোনালী ফসল, গোলাপগঞ্জের বিএনপির পুরোদা, গোলাপগঞ্জ বিএনপিকে যিনি প্রতিষ্ঠিত করতে অক্লান্তভাবে পরিশ্রম করছেন, আমার সহযোদ্ধা জননেতা জনাব নোমান উদ্দিন মুরাদ। উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী দল বিএনপি যুক্তরাজ্য শাখার সিনিয়র যুগ্ম সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার সংগ্রামী সভাপতি, সাবেক সভাপতি, একটু আগে যিনি আপনাদের সামনে বক্তব্য দিয়ে গেছেন, জননেতা নাসিম আহমদ চৌধুরী, এবং আমার সামনে আমার সাথে আসা জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা শাখার সিনিয়র সভাপতি যুবনেতা আলমগীর বাহ চৌধুরী সোয়েব, আমার সাথে আসা জাতীয়তাবাদী বিএনপি সিলেট মহানগর শাখার প্রকাশনা সম্পাদক দানাওয়ান আরাফাত চৌধুরী জাকি, এবং আমার সামনে বাগা ইউনিয়নের 9টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এবং আমার সামনে বাগা ইউনিয়নের অত্র এলাকার বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দলের আপামর জনসাধারণ। বক্তব্যের প্রারম্ভে আপনাদেরকে জানাই রক্তমী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা কি এখন মুক্তভাবে কথা বলতে পারছেন? আজ থেকে ঠিক 3 মাস আগে আমরা এভাবে কোনো সমাবেশ করতে পারি নাই, কোনো কথা বলতে পারি নাই, আমাদের কোনো মানবিকতা ছিল না। এটা কি সত্য? প্রিয় বন্ধুগণ,
আল্লাহর অশেষ রহমতে, আল্লাহর অশেষ কৃপায় 5ই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্র জনতার আন্দোলনে কথিত আওয়ামী লীগ, শেখ হাসিনা ওয়াজেদ বাংলাদেশের কণ্ঠকে, বাংলাদেশের মানবিকতাকে, বাংলাদেশের জনগণের ভোটের অধিকারকে যিনি ছিনিয়ে নিয়েছিল, তাকে আমরা 5 তারিখ বিদায় করেছি প্রিয় বন্ধুরা। কিন্তু তার দোসররা এখনো জাগ্রত রয়েছে। আমাদের তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ফ্যাসিস্টের প্রধান চলে গেছে, কিন্তু তার এখনো লেজ রয়ে গেছে। সেই লেজ বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে। প্রিয় বন্ধুগণ, আজকে সংখ্যালঘু আর সংখ্যাগরিষ্ঠ বলে বাংলাদেশে যে উস্কানি দিচ্ছে ভারতে বসে শেখ হাসিনা, আপনারা জানেন, আমরাও জানি, বাংলাদেশের কোন জায়গায় আপনাদের বাগাতেও কোন সংখ্যালঘুকে নির্যাতিত হয়েছে? হয় নাই। সুতরাং শেখ হাসিনা ওয়াজেদ, তুমি যেটা মনে করেছ সনাতন ধর্মাবলম্বীকে অবলম্বন করে বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের ভূখণ্ডিতে, বাংলাদেশের মানচিত্রে আবার নতুন করে ষড়যন্ত্র শুরু করবে, সেটা ভুলে যাও। প্রিয় বন্ধুগণ, তারই পরিবারিকতায় তারেক রহমান আমাদেরকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 2030 ভিশনের কিছু পরামর্শ এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা। এই 31 দফা নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে আপনারা শুনেছেন, জেনেছেন। সেই 31 দফাকে সামনে রেখে আপনাদেরকে কাজ করে যেতে হবে। তারেক রহমান নির্দেশ দিয়েছেন বাংলাদেশের অলি গলিতে এই 31 দফাকে পৌঁছে দিতে হবে। প্রিয় বন্ধুগণ, আপনারা আপনাদের দাবিগুলা যেগুলা বলেছেন, আমি আশা করব যদি ফয়সাল ভাই আগামীতে আপনাদের এই আসন থেকে দল থেকে নমিনেশন নিয়ে আসেন এবং আপনারা যদি নির্বাচিত করেন, ইনশাআল্লাহ আপনাদের দাবিগুলা পূরণ হবে। কারণ ফয়সাল ভাই কাজে বিশ্বাসী, কথায় বিশ্বাসী নয়। প্রিয় বন্ধুরা, আমার বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য বলা হয়েছে। আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব। প্রিয় বন্ধুগণ, আজকে এই যে জীবনের তাগিতে আমাদের সহযোদ্ধা, আমাদের ছোট ভাই ছাত্রদলকে সুসংগঠিত করতে মদনমোহন বিশ্ববিদ্যালয়ে যার বিচরণ ছিল, সে জীবনের তারিখে হয়তো ফ্রান্সে চলে গেছে, কিন্তু এই লায়েক আহমদ তালুকদার আমার জানা মতে সে ফ্রান্সেও দলকে সুসংগঠিত করতে বিভিন্নভাবে দলের সহযোগিতা করে যাচ্ছে। এবং আপনাদের এই বাগাতেও অতীতে যেভাবে সে সহযোগিতা করেছে, আজকে তার প্রতিফলন আমরা দেখতে পেলাম আপনাদের এই সমাবেশ।
আপনাদের এই বিশাল সমাবেশ। আপনারা সবাই লায়েক আহমদ তালুকদারের জন্য দোয়া করুন, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে এবং আল্লাহ যেন তাকে আমাদের মাঝে আবার কর্মচাঞ্চল্যভাবেই আমাদের মাঝে ফিরে আসে, সেই আহ্বান করেই আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ, 31 দফা জিন্দাবাদ। ধন্যবাদ সাহেব ভাইকে। এখন আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন গোলাপগঞ্জ উপজেলা খানা নির্যাতিত নিপীড়িত মানুষ প্রধান বক্তা জনাব নুমান আহমদ মুরাদ ভাইকে